জুলাই অভ্যুত্থানে কতজন মানুষ আসলে মারা গেছে এটা আমরা মোটামুটি একটা পরিসংখ্যান পাচ্ছি, কিন্তু এটা অ্যাকুরেট তথ্য না। কিন্তু পুলিশ কতজন মারা গেছে এই বিষয়ে কোনো ইনফরমেশন নাই, এবং এটা শেখ হাসিনা ইচ্ছা করেই লুকায়ে রাখছিল যে কতজন পুলিশ মারা গেল। শুধুমাত্র আমরা আন্দোলনকারী যারা মারা গেছে আমাদের, তাদের যে আমরা কবর জানাজা নিশ্চিত করতে পারি নাই এরকম না, কোনো পুলিশেরই জানাজা নামাজ হয় নাই। দেখছেন কেউ কোথাও যে পুলিশের জানাজা নামাজ হলো? শেখ হাসিনা শুধু নাগরিকদেরকে জানাজা নামাজ এবং কবর বঞ্চিত করে নাই, শেখ হাসিনা পুলিশ বাহিনীকেও জানাজা এবং কবর বঞ্চিত করেছে। তো এটা হলো একটা বিষয়। আমরা এখন দেখছেন যে সেনাবাহিনী নেমে পড়লো। সেনাবাহিনী নামলো কেন? কারণ যে পুলিশ বাহিনীটা আছে আমাদের এখানে, ওইটা কিন্তু ফাংশন করতে পারছে না, বা তারা ওই আত্মবিশ্বাসটা পাচ্ছে না। হ্যাঁ, একটা অপরাধীকে পুলিশ যেই ভাষায় কথা বলা দরকার, একটা অপরাধীকে সেই ভাষায় কথা বলতে পারছে না। তার মধ্যে ওই সাহস এবং আত্মবিশ্বাসটা হারায় গেছে। তো অনেক বড় ক্ষতি হয়ে গেছে আমাদের পুলিশ বাহিনীর। আমরা আবার দেখলাম 2জন পুলিশ সদস্যকে বহিষ্কার করা হয়েছে। তারা পুলিশ সংস্কারের কথা বলেছিল বলে তাদেরকে মামলা দিয়ে আবার আটক করা হয়েছে। হ্যাঁ, সম্ভবত আইসিটি আইন নাকি ডিজিটাল সিকিউরিটি আইনে 2জন পুলিশ সদস্যকে আটক করা হয়েছে, তারা সংস্কারের জন্য কথা বলেছিল। তো এগুলো খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি চলছে আমাদের এখানে। নাগরিকদের নিরাপত্তার জন্য দ্রুত পুলিশিং ব্যবস্থাকে ঠিক করতে হবে, এবং সত্যিকার অর্থেই নাগরিক এবং পুলিশ এটা মিলে যেতে হবে। কমিউনিটি পুলিশিং যেটাকে বলে, নাগরিকদেরকে সাথে করে নিয়ে পুলিশিং যেটাকে বলে। পুলিশ যেন আর নতুন করে মাদক ব্যবসায়ীর সঙ্গে বন্ধুত্ব না করে, পুলিশ যেন জুয়ারুর সঙ্গে বন্ধুত্ব না করে। আমি দেখলাম আমার বাড়িতে এসআই পরীক্ষার পরে 3বার ভেরিফিকেশন হয়েছে, 3বারই পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ী আসছে। তো আমরা এই পুলিশটা আবার নতুন করে চাই না। দরকার হলে পুলিশের বেতন আবার বাড়ায় দেন, তারপরেও আমরা একটা সৎ পুলিশ বাহিনী চাই। আমাদের বাংলাদেশটা দীর্ঘদিন আমরা অনেক কষ্ট করছি। এই কষ্ট থেকে আমরা যে বিপ্লবের মাধ্যমে মুক্ত হয়েছি, এই পুলিশ বাহিনী যদি ঠিক না হয়, র্যাব যদি ঠিক না হয়, তাহলে লাভ কি? কোনো লাভ নাই। মানে এমন বিষয় ছিল যে পাসপোর্টে আপনি পাসপোর্ট রিনিউ করবেন বা পাসপোর্ট আবেদন করবেন, তো আপনি একটা ফি দিয়ে আবেদন করছেন। যেই পুলিশ তদন্ত করতে আসছে, ও চোখ বড় বড় করে রাখে, হাত পেতে থাকে ওকে কিছু দেওয়ার জন্য। তাদের মনে পুলিশ ভেরিফিকেশনে তারা টাকা খাবে, এটা তাদের ন্যায্য অধিকার, এরকম একটা অবস্থা হয়ে আছে। তাহলে পাসপোর্ট আবেদনের সময় ভেরিফিকেশনের ফি নিল কেন? এরকম প্রত্যেকটা জায়গায় মানে তারা মনে যে করে ঘুষ নেওয়া তাদের জন্য বৈধ। এই জায়গাটা থেকে আমাদেরকে উতরাতে হবে। পুলিশের বেতন বাড়ায় দেন, আরও বাড়ায় দেন। এবং যে বেতনে চলে একজন পুলিশের, ওই বেতনে চলা সম্ভব না। আমি বলছি কেন সম্ভব না। একজন পুলিশকে বিভিন্ন ইমার্জেন্সির সময়ে দ্রুত একটা জায়গায় যেতে হয়, সেই সময় সে পাবলিক বাসে চড়ে যাবে না, তাই না? রাত বিরেতে ডাক আসে, এগুলোর আলাদা সার্ভিস চার্জ কোথায়? এসব বিবেচনায় আমাদের পুলিশ অফিসারদেরকে যে অসহায় অবস্থা দেখছি, আমাদেরই খারাপ লাগে যে এটা কি হলো, আসলে কি হলো। এর জন্য কিন্তু আমরা দায়ী না। আমরা যখন দেখছি আমাদেরকে মারছে, আমরাও পুলিশকে প্রতিরোধ করেছি। তো এই আমাদের এবং পুলিশের মধ্যে বিবাদটা লাগাই দিচ্ছে কি শেখ হাসিনা। সে কিন্তু ঠিকই পালায় গেছে, আমাদের ভাইরাও মারা গেছে, পুলিশও দুর্বল হয়ে গেছে।